এই সেন্ট মার্টিনের প্রতি আমেরিকার যে লোলুপ দৃষ্টি সেটা অনেক দিন ধরেই ছিল। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে একটি নির্বাচন। ডিসেম্বরের মধ্যে যদি একটি নির্বাচন না হয় সেক্ষেত্রে কিন্তু এই নির্বাচন অনেক অনেক পিছিয়ে যেতে পারে। তো আমাদের ডক্টর ইউনূস ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে পারে। সেন্ট মার্টিন দিয়ে যে আপনার তারা ক্ষমতায় থেকে যাবে না তার নিশ্চয়তা। আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তির যে যুদ্ধ বিমান F-35 মিস্টার ট্রাম্প তার বন্ধু মোদিকে দেওয়ার প্রস্তাব করেছে। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আপনারা জেনে থাকবেন আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মধ্যে সম্প্রতি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে এবং সেখানে অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, কূটনীতি এবং নিরাপত্তা ইস্যুতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং নিরাপত্তার বিষয়টি সরাসরি জড়িত। কিন্তু এসব ছাপিয়ে বাংলাদেশের মিডিয়ায় যে বিষয়টি গুরুত্ব পেয়েছে সেটি হলো হাসিনার রেজিম পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা, অর্থাৎ অবৈধ হস্তক্ষেপের বিষয়টি। তো এখানে দর্শক শ্রোতা আমি বলতে চাই, একটি সরকার মাত্র কদিন আগে অর্থাৎ বাইডেন সরকার বিদায় নিয়েছে এবং ট্রাম্প সরকার দায়িত্ব নিয়েছে। তো যেহেতু বাইডেন সরকার বিষয়টিকে আগে অস্বীকার করেছে যে না কোনো ভূমিকা ছিল না, তো ট্রাম্পকে এটা বলে দিবে যে নাকি না এটা ছিল, এটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তো এখানে এই ছোট বিষয়টাকে নিয়ে আমাদের যে উচ্ছ্বাস আমাদের মিডিয়া এবং সরকারের, এটা দেখে আমার একটা ওই কথা মনে পড়ে গেল। গ্রামের মানুষ সাধারণত বলে থাকে, দাদা বলেছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। তো আমার কাছে এটা বিষয়টা এমনই লেগেছে আমাদের মিডিয়া এবং সরকারের উচ্ছ্বাস দেখে। তো বাস্তবতা হলো, সম্মানিত দর্শক শ্রোতা, এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে, যেটার সঙ্গে বাংলাদেশ তথা আপনার আমার এই 18 কোটি মানুষের ভাগ্য সরাসরি জড়িত এবং এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, অনেকগুলো বিষয় জড়িত। আপনারা জেনে থাকবেন আমাদের মিডিয়ায় সেটা যদিও প্রতিফলন নেই, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও এবং ছবিতে দেখবেন মিস্টার ট্রাম্প মোদিকে যেভাবে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নিয়েছেন, যেভাবে তাকে বন্ধু বলে সম্বোধন করেছেন, তার মন্ত্রী পরিষদের শীর্ষ কর্মকর্তারা যেভাবে মোদিকে উষ্ণতায় বুকে জড়িয়েছেন, সিআইএ প্রধান তুলসী গাবার্ড আমি বলবো কূটনৈতিক সৌজন্যতা ছাপিয়ে যেভাবে তাকে বিশেষ উষ্ণতায় আলিঙ্গন করেছেন, এসবের সঙ্গে বাংলাদেশে প্রচারিত সংবাদের কোনো মিল খুঁজে পান আপনারা? না, বরং বাংলাদেশের মিডিয়ার খবর শুনে মনে হবে যে ট্রাম্প পয়সা খরচ করে গিয়েছিলেন একটু দেখা সাক্ষাৎ করার জন্য, রাস্তায় দাঁড়িয়েছিলেন, কিন্তু ট্রাম্প তাকে পাত্তাই দিলেন না, বলেছেন আরে তুমি মেকে আসছো, তোমার সঙ্গে কথা বলার সময় নেই আমার। এমন একটা ভাব, হাস্যকর, লজ্জাকর। কোন গণমাধ্যম, একটি দেশের গণমাধ্যমের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ভূমিকা সত্যি লজ্জাকর, এটা জাতির জন্য মারাত্মক ক্ষতিকর। আপনি অন্ধ তাই বলে কি প্রলয় বন্ধ থাকবে? মোদির, আপনারা জেনে থাকবেন আমি একাধিকবার বিষয়টি বলেছি যে সিআইএ প্রধান তুলসী গাবার্ড একজন হিন্দুত্ববাদী এবং ইসকনের সদস্য বলে কথিত আছে। অন্যদিকে ডোনাল্ড লো, আপনারা যাকে চিনে থাকেন, সেই দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তার জায়গায় মিস্টার কাপুর, যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত, এফবিআই প্রধান মিস্টার প্যাটেল, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এছাড়া আরো 12 জন ভারতীয় বংশোদ্ভূত
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। সুতরাং ট্রাম্প প্রশাসন তথা ট্রাম্প সরকারে আমেরিকার ভারতের যে প্রভাব, সেটা আমরা যদি বুঝেও না বুঝার ভান করি কিংবা চোখ বন্ধ করে রাখি, এটার জন্য কিন্তু আমাদের চরম মূল্য দিতে হতে পারে আমি মনে করি। তো আমাদের যেটা আরেকটা বিষয় যে সত্যটি লুকিয়ে আছে, সেটা হলো আমাদের নির্বাচন এবং সেন্ট মার্টিন। আপনারা বলতে পারেন যে নির্বাচন এবং সেন্ট মার্টিনের সঙ্গে সম্পর্ক। তার আগে আপনারা নিশ্চয়ই স্মরণ করে থাকবেন 2023 সালে আমেরিকা তথা বাইডেন প্রশাসনের যত শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। গত 53 বছরে কি আপনারা তা করতে দেখেছেন? তো তারা কেন আসলেন? তারা কি আপনারা আমার গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এসেছেন? নো, নট এট অল। তারা এসেছেন তাদের স্বার্থ হাসিলের জন্য। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন 3টা চুক্তি, আকসা, জিসমিয়া এবং আইপিএস। তো এই 3টা চুক্তি করার জন্য হাসিনার উপর তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ভারতের সাই না থাকায় হাসিনা চুক্তিগুলো সই করেন। তো নির্বাচনের আগে তারা তখন যে নিষেধাজ্ঞা যেটা দিয়েছিল, ভিসা পলিসি প্রণয়ন করেছিল, এটি ছিল তাদের সেই চুক্তিগুলো আদায় করে নেওয়ার একটা কৌশল। কিন্তু হাসিনা ফাইনালি সেটা করেনি। হাসিনা কমিটমেন্ট করেছিল যে তুমি নির্বাচনের পর আমি এটা করে দিব। ফলে আপনি দেখবেন যে নির্বাচনের আগে আমেরিকা হঠাৎ করেই অনেকটা পিছু টান দিয়েছিল। তারপরে যে 28 তারিখে বিএনপির উপর যে নৃশংসতা হলো, আবার শেখ হাসিনার পুত্র জয় 1 সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছিলেন হঠাৎ করে। তো এইসব ঘটনাগুলোর সঙ্গে আপনার নির্বাচন এবং সেন্ট মার্টিন আরো স্মরণ করতে পারেন। শেখ হাসিনা, পতিত স্বৈরাচার শেখ হাসিনা বলতেন যে আমি সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকার কোনো সমস্যা নেই। অন্যদিকে ওবায়দুল কাদের বলতেন যে পিটার হাসের মুরব্বীদের সঙ্গে আমাদের বোঝাপড়া হয়ে গেছে, সুতরাং আর এই মিছিল মিটিং আন্দোলন করে আর লাভ নেই। আসলে এটি খুব সত্য কথা ছিল এবং এটি ছিল একমাত্র নিখাত খাঁটি কথা। কিন্তু আমরা ওই যে বাঘ রাখালের গল্পের মতো সেটা আমরা পাত্তা দেইনি, কারণ যেহেতু তারা কথায় কথায় মিথ্যাচার করেছেন জাতির সঙ্গে 15টা বছর। কিন্তু বাস্তবতা হলো এটি খুবই সত্য কথা ছিল, একদমই সত্য। এখানে বিন্দু পরিমাণ মিথ্যার আশ্রয় ছিল না। তো সুতরাং এই সেন্ট মার্টিনের প্রতি আমেরিকার যে লোলুপ দৃষ্টি, সেটা অনেক দিন ধরেই ছিল। এবং কে না জানে মোদির সঙ্গে, বন্ধু মোদির সঙ্গে যে ট্রাম্প কোনো পাতানো খেলা খেলেছেন না, তারই বা নিশ্চয়তা কি? না হলে মোদি তার সাংবাদিককে দিয়ে এই প্রশ্নটি কেন সরাসরি তখন করলেন? এই অপ্রাসঙ্গিক ভাবে কিন্তু প্রশ্নটি করা হয়েছে। আমি মনে করি এটা একটা পাতানো খেলা হতে পারে। আমার যত সামান্য কূটনৈতিক জ্ঞান আছে, এটা একটি পাতানো খেলা হতে পারে। কারণ মোদি আপনারা জানেন খুবই উন্নাসিক মানসিকতার, ফলে সে কি মানে কোন খেলা কিভাবে খেলবে এটা বোঝা কিন্তু সত্যি মুশকিল। এটা হতে পারে যে দোস্ত মোদি, আমি এমন একটা খেলা খেলবো, তুমি এরকম প্রশ্ন করবে, শিকার ধরার জন্য। আপনারা জানেন সম্মানিত দর্শক শ্রোতা, শিকারী শিকার ধরার জন্য কত ধরনের কৌশলিতা অবলম্বন করে, তাই না? শিকার যে টোপ পছন্দ করে সেই টোপই তো শিকারী ফেলবে, তাই না? তো আমাদের ডক্টর ইউনূস তো আপনার কি বলে, ডক্টর ইউনূস সরকার তো এখন আপনারা জানেন কতটা ক্ষমতা লোভী। তারা ক্ষমতার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে পারে। ফলে এখন এই সেন্ট মার্টিন দিয়ে যে আপনার তারা ক্ষমতায় থেকে যাবে না তার নিশ্চয়তা কি? আমি মনে করি ডিসেম্বরের মধ্যে যদি বাংলাদেশে একটি নির্বাচন না হয়, তাহলে ধরে নিতে হবে যে
তলে তলে একটা কিছু ঘটছে অথবা ঘটতে চলেছে। ফলে এটি আমাদের, যেটি বলছিলাম যে লুকানো সত্য, এটা আমাদের পুরো জাতির জন্য, এই দেশের ভবিষ্যৎ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে একটি নির্বাচন। ডিসেম্বরের মধ্যে যদি একটি নির্বাচন না হয়, সেক্ষেত্রে কিন্তু এই নির্বাচন অনেক অনেক পিছিয়ে যেতে পারে, গণতন্ত্র হুমকির মুখে পড়ে যেতে পারে, এই গণতন্ত্র উদ্ধারে বহু সময় লেগে যেতে পারে। কারণ আন্তর্জাতিক খেলোয়াড়রা, আমি কিন্তু বারবার বলেছিলাম আপনাদের যে বাংলাদেশের রাজনীতি এবং সরকারের পেছনের যারা খেলোয়াড়, তাদের ইচ্ছা মর্জির উপর অনেক কিছু নির্ভর করে। ফলে খেলা কিন্তু পর্দার অন্তরালে চলছে, নানা রকমের খেলা চলছে, নানা হিসাব নিকাশ হচ্ছে, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। সুতরাং আমি আপনাদেরকে, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অত্যন্ত সজাগ দৃষ্টি রাখবেন। কেননা আমাদের এই দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই সেন্ট মার্টিন নিয়ে আমেরিকা তথা পশ্চিমাদের যে লোলুপ দৃষ্টি পড়েছে, সেটা বাংলাদেশের গণতন্ত্র তথা ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকে, এটা কিন্তু এখনই নিশ্চিত করে বলা খুবই মুশকিল। ফলে সজাগ দৃষ্টি রাখতে হবে। একটি নির্বাচন ডিসেম্বরে হচ্ছে কিনা, এটির সঙ্গে সেন্ট মার্টিনের সম্পর্ক জড়িত, এবং ওই ডিপ স্টেটের প্রশ্ন এবং বাইডেনের অনেকটা রহস্যজনক উত্তর লুকিয়ে আছে, রহস্য লুকিয়ে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই। ওই বৈঠকে আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তির যে যুদ্ধ বিমান অর্থাৎ F-35, সেটা মিস্টার ট্রাম্প তার বন্ধু মোদিকে দেওয়ার প্রস্তাব করেছেন। এ নিয়ে পাকিস্তান ইতোমধ্যে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। এর বাইরেও আপনারা জেনে থাকবেন, রাশিয়াতে, দুঃখিত, ইউক্রেনে রাশিয়ার মতো শক্তিশালী দেশ আজকে প্রায় বছরব্যাপী যুদ্ধ করছে, কিন্তু তেমন কিছুই করতে পারছে না। কারণটা কি? কারণটা হলো ওই যে আমেরিকান অস্ত্র, ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল, যেটা আইসিভি, তো সেইটা কিন্তু খুব শক্তিশালী। ভারতকে সেটাও তারা দিচ্ছে। তো ফলে এই দেশের এই আমাদের এই রিজনের নিরাপত্তার জন্য, দুঃখিত, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণী রিপোর্ট প্রকাশিত হয়েছে, কিন্তু আমাদের গণমাধ্যম তথা সরকারের কোনো মাথা ব্যথাই নেই। এছাড়া আরেকটা বিষয় আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, ভারত তথা আমেরিকা, র তথা সিআইএ যে শক্তি, যে সক্ষমতা, আর্থিক এবং প্রযুক্তিগত, সেটার সঙ্গে পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো দেশই তাদের ধারে কাছেও নেই। তো ফলে আমি বলবো, এই সরকারকে বলবো, আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের স্থিতিশীলতা চান, ভারত আমেরিকার সঙ্গে কোনো কাল বিলম্ব না করে কূটনৈতিক সম্পর্ক জোরদার করুন, সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করুন। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে মাখামাখি বন্ধ করুন। একই সঙ্গে বলবো, স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই জামাত শিবির থেকে মুক্ত থাকুন। দেশটাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।